মানুষ বাঁচে তার কর্মের মাঝে। আর সেই কর্ম দিয়েই সে মানুষের মনে তার নিজের নামের অস্তিত্ব ক্রিয়েট করতে সক্ষম হয় বলে আমি বিশ্বাস করি। নিজের নাম প্রতিষ্ঠিত করতে কে না পছন্দ করে, আর মেয়েদের মধ্যে মনে হয় এই ফ্যাসিনেশনটা একটু বেশি কাজ করে বলে আমার মনে হয়। এনিওয়েজ, এই ড্রিমটা আমার অনেকদিন ধরে ছিল। আমার এই ড্রিমটা পূরণ করতে আমার পাশে ছিল আউল রেজ। চলুন দেখে নিই কি পেলাম বক্সের মধ্যে। পার্সেলটা চলে এসেছিল গতকালকেই, বাট ব্যস্ততার কারণে এটা আনপ্যাক করা হয়নি এখনো পর্যন্ত। এনিওয়েজ, তারা বেশ সতর্কতার সাথে প্যাকিং গুলো করে থাকে। খুব সুন্দর করে র্যাপ করে দেয়া হয়েছে বাবল র্যাপের মাধ্যমে, যেহেতু এটা গ্লাসের একটা জিনিস। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে নিলাম। খুবই সুন্দর করে প্যাক করা হয়েছে। এই যে আমার নামটা, যদিও এটা এখন বোঝা যাবে না, একটু পরেই আপনারা বুঝে যাবেন। লেটস সি আমরা এটার মধ্যে কি কি পেয়ে গেলাম। তো আউটরেজ এমন একটা কোম্পানি, অনলাইন কোম্পানি, যেটা আমি অনেক পেজই দেখেছি যেগুলোতে এই নিয়ন নেম গুলো সেল করা হয়, বাট এদের প্রোডাক্টটা আমার কাছে বেস্ট লাগছে। যাই হোক, আমি আমার নাম নিয়ে একটু বেশি ফ্যাসিনেটেড। আর এটা ঠিক অহংকারের কথা নয়, বাট আপনি আপনার নামটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন মানুষের মনে আপনার কাজ দিয়ে। আগে যেটা বললাম, আপনি যখন মারা যাবেন কেউ কিন্তু আপনাকে বলবে না যে আপনি কতটা রিচ ছিলেন বা আপনি কতটা সুন্দর ছিলেন, কিন্তু এইটা কিন্তু সবাই মনে রাখবে যে আপনি মানুষের জন্য কি করতে পেরেছেন, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কতটুকু কি করে গেছেন এই পৃথিবীতে। এর সাথে অ্যাক্সেসরিজ গুলো দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে প্যাক করে এবং সেফটির সাথে। আমি তো ফার্স্টে এই কাগজগুলো খুলতেই থাকছিলাম যে এটার মধ্যে কি আছে, বাট নো, এটার মধ্যে অ্যাকচুয়ালি এইগুলোকে সেভ করার জন্য এই কাগজগুলো দেওয়া হয়েছে। এই যে এটা দিয়ে আপনারা ওয়ালে স্ক্রু করে নিতে পারবেন, লাইক ড্রিল করে এটা আপনি ফিক্স করে নিতে পারবেন। আর এটার সাথেকার যেই লাইটনিং করার যে চার্জারটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে। আমি বারবারই দেখিয়ে দিচ্ছি ওদের পেজ নেমটা, কারণ আমি এতটাই স্যাটিসফাইড দ্যাটস ওয়াই আমি এটাকে শো করছি। হয়তো মনে করতে পারেন যে বারে বারে এটা শো করার কি আছে, বাট ওই যে বললাম, মানুষ কিন্তু তার বেস্ট কাজের দ্বারাই মানুষের মধ্যে তার নেমটা অলওয়েজ জীবিত রাখতে সক্ষম হয়। এনিওয়েজ, এটার চার্জারটা প্লাগ ইন করে নিলাম, যদিও ড্রিল করে এটা ওয়ালে ফিক্স করতে হবে, বাট আমি এখন জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। এই তো রুমটা একটু অন্ধকার করে নিচ্ছি। যত আপনার রুমটা ডার্ক হবে তত এটার রিফ্লেকশনটা ভালো বুঝে যাবে। সো দ্যাটস ওয়াই আমি কার্টেন গুলো অ্যাড করে নিচ্ছি, কার্টেন গুলো টেনে দিচ্ছি। দেন আমি এটা ওয়ালে লাগিয়ে দেখাবো। জাস্ট এটা আমি পেস্ট করব আমার পিকচারের নিচে, যেহেতু এটা আমার একটা ড্রিম রুম এবং এটা আমার লাস্ট একটা ডেকোরেশন ছিল যেটা কিনা আমার রুমটাকে কমপ্লিট করবে বলে আমি মনে করেছিলাম। অ্যান্ড ইয়া, I'm very much happy with this, and this will complete my room, I think. See, just see. এত ভাল লাগছে, বলার মতো না, জাস্ট বলার মতো না। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এই বাসার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এই রুমটা, অ্যান্ড এই রুমের ইচ অ্যান্ড এভরি ডেকোরেশন। জাস্ট সি কতটা হ্যাপি আমি। এই কর্নারটা আমি সেট করছি আমার খুব নিজের মতো করে, খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। নেক্সটে আমার ব্লগ গুলো, দেন আমার লাইভ গুলো হয়তো এই কর্নার থেকেই করব আমি, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমার পেজে। এনিওয়েজ, নাও আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার রুমের। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো আমি ভাবছিলাম এখনই কোনো ড্রিলারকে ডেকে ওয়ালে এটা ফিক্স করে ফেলবো, বাট অনেক রাত হয়ে গেছিল। আজকেও আমি বেশ বিজি ছিলাম, বাইরে যাওয়ার কথা ছিল, বাট সেটা যাওয়া হয়নি। বাসায় বেশ কিছু কাজ ছিল, তো সাথে লেট নাইট হলেও এটাকে ফিক্স করে নিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ওয়ান্স এগেইন থ্যাংকস টু আউল রেজ। আল্লাহ হাফেজ।